আপনারা সবাই জানেন বিগ ব্যাং থিওরি, যার মাধ্যমে এই পৃথিবীর আবিষ্কার হয়েছে, যেটা স্টিফেন হকিং তৈরি করেছে 1883 সালের এই দিকে সম্ভবত। বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর আবিষ্কার হয়েছে। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করলো মাত্র কয়েকদিন আগে, কিন্তু কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে 1000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون الله أكبر سورة أنبياء 3 নম্বর রুকু 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াত রব্বুল আলামিন তিনি জানায়া দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি দেখে না, তারা কি গবেষণা করে না, ওদের কি গিলু নাই? আওয়ালাম প্রশ্নবোধক শব্দ, তারা কি দেখে না, ধমক দিয়ে বলতেছেন ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি দেখে না, তারা কি গবেষণা করে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতুন মানে আসমান সমূহ, আরদুন মানে জমিন, এই দুইটা জিনিস আসমান এবং জমিন কানাতা দুইটা ছিল রাতাকা, এরকম চ্যাপ্টা লাগানো, এরকম চ্যাপ্টা ছিল একসাথে জোড়ানো ছিল। ফাফাতাহনাহুমা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহা বিস্ফোরণ দিয়ে দিলেন, এমন একটা বিস্ফোরণ দিলেন যেই বিস্ফোরণের কারণে আসমানটা উপরে চলে গেল, জমিনটা এখানে থাকলো। এই মহা বিস্ফোরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করেছেন, যেটাকে বিজ্ঞানীরা বলেছেন বিগ ব্যাং থিওরি, তার মানে মহা বিস্ফোরণ থিওরি। আরেকটা তথ্য এর মধ্যে দিয়েছেন, বিজ্ঞান এখন বলেছে প্রত্যেকটা জিনিস পানি থেকে তৈরি হয়েছে। আল্লাহ এটা 1000 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি প্রত্যেকটা জিনিসকে, জীবন্ত জিনিসকে আমি পানি থেকে তৈরি করেছি। প্রত্যেকটা জীবন্ত জিনিসকে পানি থেকে তৈরি করেছি। পানি ছাড়া জীবন্ত কোনো জিনিস তৈরি হয়? আরো জোরে বলুন, হয় নাই। আল্লাহ এটা 1000 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। এবার আপনারা বলেন, তাহলে কোন ব্যক্তি যদি কোরআন থেকে বিজ্ঞান আহরণ করতে চায়, বিজ্ঞান শিখতে চায়, তাহলে ওই ব্যক্তি যদি কোরআনের কাছে আসে, কোরআনের কাছে ওই বেচারা সবচাইতে বড় এতিম হয়ে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান দিয়ে ভরা, আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, আরেকটি জিনিস আপনাদেরকে তথ্য দিয়ে যাই, এই কোরআনুল কারীমের মধ্যে আরেকটি তথ্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এই যে আমরা মাটির নিচে যখন বোরিং করি, বোরিং করার পরে নিচ থেকে পানি ওঠে, কোন একটা জায়গাতে 20 ফুট, কোন জায়গায় 100, কোন জায়গায় 200, 300, এরকম করে বোরিং করার পরে পানি পাই। কিন্তু এই পানি নিয়ে কি গবেষণা করেছি? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, মুলকের 30 নম্বর আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী আপনি জানায়া দেন, ইন আরাআইতুম, তোমরা কি দেখো না, তোমরা কি দেখেছো নাকি, ইন আসবাহা মাউকুম গাওরা, এই যে ভূগর্ভস্থ পানি রয়েছে 100 ফুট বা 200 ফুট বা 300 ফুট, এই পানিটা যদি 50,000 ফুট নিচে চলে যেত, বলেন তো কোন বিজ্ঞানীর ক্ষমতা আছে পানির লেয়ারটা উপরের দিকে নিয়ে আসতো? কারো কোনো ক্ষমতা আছে? 50,000 ফুট যদি নিচে নেমে যেত, তাহলে আমাদের পক্ষে পাইপটা পানি টেনে তোলা মুশকিল হয়ে যেত। এর বাদেও যদি পানি শুকিয়ে যেত নিচের পানি, তাহলে পানি পান করা আমাদের পক্ষে সম্ভব হতো না। ও আমার দুনিয়ার মানুষেরা, খুব আমাদেরকে অ্যানালাইসিস করেন, রব্বুল আলামিন এত কিছু আমাদের জন্য দিয়েছেন, আমরা এত নিয়ামত ভোগ করছি, এত নিয়ামত ভোগ করার পরেও আল্লাহর নামটা একটু স্মরণ করি না। আমরা শুধু লালের আব্বা মাই হায়রে কি হইলাম রে, এত টাকা পয়সা, এত ক্ষমতার দাপট, কত কিছু, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আমার আপনার চাইতে বহু ক্ষমতার দাপটওয়ালা ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে, ওর কবরের উপর যে ঘাস জ্বালাইছে, কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি মারা যাওয়ার পরে আমার কবরের উপর দিয়ে আবার বাঁশও জ্বালাইতে পারে। চিন্তা করতে হবে।
এই জন্য একটু কবরস্থানে যান, যা দেখেন আমার আপনার চাইতে বড় বড় লিডার যারা আছে তারা শুয়ে আছে, তাদের কোনো আস্ফালন নেই, তাদের কোনো দাপট নেই, তাদের কোনো অহংকার নাই, কিছু নেই। আমি আপনি মারা যাওয়ার পরে আমাদের একই অবস্থা হবে। সুতরাং অহংকার নেই, দাপট নেই, ফিরে আসতে হবে কোরআনুল কারীমের দিকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। তৈরি করার পরে আমাদের পথ প্রদর্শনের জন্য রব্বুল আলামিন তিনি একটা কিতাব দিয়েছেন। এই কিতাব অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সুখময়। আর যদি এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে দুর্বিষহ, আমাদের জীবনটা অত্যন্ত কষ্টকর জীবন হবে। আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো কোরআনুল কারীম কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য এসেছে না কষ্ট দূর করার জন্য আসছে? কষ্ট দূর করার জন্য আসছে। আমরা দেখি আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না, বরং আমাদের ভাগ্যের আরো অবনতি হয়। অথচ এই কোরআনের ভিতরে এমন কোন তথ্য নেই, এমন কোন মেসেজ নাই যা কোরআনের মধ্যে দেওয়া নাই। সব ধরনের তথ্য ইনফরমেশন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ভরপুর করে রেখেছেন। এখন আমি আপনি বলতে পারি কোরআন থেকে তো আমরা সবকিছু পাই না, কোরআনের মধ্যে কি সবকিছু আছে? না, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। সূরা নাহাল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 89 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যে কোরআনুল কারীমের মধ্যে এমন কোন তথ্য নাই, এমন কোন টেকনোলজি নাই, এমন কোন ইনফরমেশন নাই, এমন কোন মেসেজ নাই যা কোরআনের মধ্যে দেওয়া হয় নাই। সবের মধ্যে রয়েছে। প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনের মধ্যে যদি সব টেকনোলজি দেওয়া থাকে তো ড্রাইভিং কেমনে করব, লাইসেন্স কেমনে পাবো, তা কি আছে? কৃষক বলতে পারে, হুজুর হাল কেমনে পাওয়া লাগবে, তা কি কোরআনের মধ্যে আছে? ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। এক রাজহাঁস আর পাতিহাঁস চেনেন তো? রাজহাঁসের গলা ছোট, পাতিহাঁসের গলা বড়, তাই না? কথা নাই, রাজহাঁসের গলা বড়। আচ্ছা, তাহলে এদিকে খেয়াল করবেন। রাজহাঁসের গলা বড়, পাতিহাঁসের গলা ছোট। তো পাতিহাঁস এই গ্রামগঞ্জের যে নর্দমা আছে এখান দিয়ে শামুক টামুক আবি যাবি যা পায় এগুলো খায়। একদিন সে পাতিহাঁস রাজহাঁসকে বলতেছে, দোস্ত এই আর কত পচা পচা খাবো, একটু চলো সাগরের পাড়ে গিয়ে স্বচ্ছ শামুক খেয়ে আসি, সেখানে ভালো ভালো শামুক পাওয়া যায়। ঠিক আছে চলো দোস্ত। দুইজন গেছে। যখন গভীর পানিতে গেছে, এখন রাজহাঁস যে তার তো গলা অনেক লম্বা আর শামুক তো থাকে মাটি ঘেঁষে। পাতিহাঁস বারংবার ডুব দেয়, ডুব দিয়ে শুধু ফিরে আসে, একটাও পায় না। এদিকে রাজহাঁস ও বারংবার শুধু খুঁজে পায়। পাতিহাঁস ডাকতে বলতেছে, দোস্ত আমার ওই গ্রামগঞ্জেই ভালো, তুমি কি এমন সাগরে নিয়ে আসলা যেই সাগরে কোনো তলা নাই? কি নাই? সাগরের কোনো তলা নাই। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, সাগরের তলা আছে না নাই? যারা বলেন আছে না নাই? সাগরের সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। 11,000 ফিট গভীরতা সেখানে রয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের মধ্যে এটা রয়েছে। এরও তো তলা রয়েছে। এখন এই যে দুই বন্ধু যে কথা বলতেছে, আসলে সাগরের তলা নাই। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো সাগরের তলা নেই নাকি পাতিহাঁসের গলার বহর নাই? কোনটা নেই? পাতিহাঁসের গলার বহর নেই। যদি বহর থাকতো তাহলে ও তলারা খুঁজে পাইতো। যারা বলে কোরআনের ভিতরে এই সমস্ত জ্ঞানগুলো নেই, আমি তাদেরকে বলবো কোরআনের চশমা যদি আপনার চোখে লাগান তাহলে কোরআন থেকে জ্ঞান আহরণ করার জন্য যেই পরিমাণ জ্ঞানের বহরের প্রয়োজন, ওই পরিমাণ জ্ঞানের বহর থাকলে কোরআন থেকে সব কিছু পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। সারা জীবনে কোরআনের কাছে গেলাম না, পড়লাম না, বুঝলাম না, ধরলাম না, শুনলাম না, একটু ইচ্ছা পোষণ করলাম না, আর বললাম কোরআনের মধ্যে আসলে এই সমস্ত জ্ঞান নেই। না, এই ইনফরমেশন রং ইনফরমেশন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 82 নম্বর আয়াতের মধ্যে এটা জানিয়ে দিয়েছে। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন শুধু পড়ার কিতাব না, এটা রিসার্চের কিতাব, এটা গবেষণার কিতাব। এই কিতাব গবেষণা করে করে নাস্তিকরা অনেক অনেক উপরে চলে গেছে, আর আমরা শুধু মারামারি নিয়ে আসি আর সওয়াব কামাই নিয়ে ব্যস্ত আছি।
কথাটা ঠিক না ঠিক? কোরআন নিয়ে কি আমাদের মধ্যে চর্চা আছে? কোরআনটা থাকতে হতো স্কুল কলেজ ভার্সিটি সব জায়গাতে কোরআন সিলেবাস রাখা দরকার ছিল, কারণ এই কোরআন নিয়ে যারা রিসার্চ করবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানে পরিণত হবে, কারণ এই কোরআনে সব কিছুই আছে। আপনারা জানেন যারা এই যে হেলিকপ্টার আবিষ্কার করেছে দুইজন ভাই, নাম যেন কি অরবিট আর রাইবিট না কি যেন নাম, এই দুই ভাই প্রথমে সূরা ফিল আছে এই ফিল্ডটা গবেষণা করে করে তারা আবিষ্কার করেছে। এরপরে জঙ্গি বিমান, এরা এই সমস্ত জিনিসগুলো গবেষণা করে করে আবিষ্কার করেছে। আমরা ওই দিকে নেই, আমরা আছি মারামারি। ভাগ্যের উন্নয়ন যদি করতে চায় তাহলে কোরআনের গবেষণা ছাড়া বিকল্প কোন কিতাব দিয়ে মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন আমাদেরকে গবেষণা করতে হবে। কোরআন থেকে যে যা চাইবে কোরআন তাদেরকে ঠিক তাই দিবে। আমাদের প্রধান বক্তা এসেছেন, অল্প সময়ের মধ্যে মঞ্চে এসে চলে যাবে, অল্প সময়ের মধ্যে মঞ্চে আসবেন। তাই এলাকাবাসী সকল ভাইদের বন্ধুকে এখানে আসার জন্য সবাই অনুরোধ করছি। আমাদের প্রধান বক্তা এসে গেছেন, তাই আপনারা বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসুন, অল্প সময়ের মধ্যে মঞ্চে এসে যাবেন। এটা ভালো করো রে ভাই, আমরা কিছু মাইকটা করলে পরে মানুষ শুনবে না, মাইকটা বলবো না যাতে কেউ না শোনে, এই মাইকটা আওয়াজ দেবে। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফুরকান। কোন সূরা থেকে? সবাই বলেন তো কোন সূরা থেকে? সূরাতুল ফুরকান। সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে এই 15 থেকে 20 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ চালাবো তো কিছুক্ষণ। খারাপ লাগতেছে আমার প্রিয় ভাইয়েরা? কোরআন যতই শুনবো ততই আমাদের ঈমানের গতি আরো বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করার পরে যদি তাদের ঈমানের গ্রেড না বাড়ে তাহলে বুঝতে হবে আমার ঈমানের ভিতরে পচন ধরেছে। এই পচনটা সারাইতে হবে, কারণ যেই জিনিসের পচন ধরে ওইটা দিয়ে সামনের দিকে আগানো যায় না। সূরা আনফালের 3 নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন এটা। এবং ওয়াইন্না যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। আরে না জানি আমার কি অবস্থা হবে। কোরআনের আয়াতের তেলাওয়াত করলেই জাহান্নামের কথা আসলে চোখ দিয়ে দরদর করে পানি বের হতে থাকে, আর জান্নাতের কথা আসলে তখন আনন্দিত হয়। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে আমার আপনার মিটার ঠিক আছে। আর এরকম যদি না হয় তাহলে এই মিটার নষ্ট, এটা দিয়ে কোনো যন্ত্র ভালো করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল ফুরকান। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 77টি, রুকু আছে 6টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, 77 আয়াত বিশিষ্ট, 6 রুকু সম্বলিত। মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম আল ফুরকান। ফুরকান শব্দটির অর্থ হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। এখান থেকে এসেছে ফারুক, মানে যিনি সত্য এবং মিথ্যার মাঝে সবচেয়ে বেশি পার্থক্য করতে পারেন, যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। আপনারা ইংরেজিতে 3টা ডিগ্রি পড়েছেন। 1 নাম্বার পজিটিভ ডিগ্রি, আরেকটা কম্পারেটিভ ডিগ্রি, আরেকটির নাম সুপারলেটিভ ডিগ্রি, যার চেয়ে আর বেশি ডিগ্রি হয় না। ফারুক শব্দটিকে বলা হয় ইসমে ফাইল মুবালাগা। ফারুক, এখান থেকে ফুরকান থেকে ফারুক রয়েছেন। ফারুক আমাদের একজন অত্যন্ত সম্মানিত সাহাবীর নাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে উপাধি দেওয়া হয়েছিল ফারুক আজম, কারণ তিনি সত্য মিথ্যার মাঝে সবচেয়ে বেশি পার্থক্য করতে পারতেন। এই সূরার 1 নম্বর আয়াত
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই সূরার প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো ফুরকান। এই কোরআনের মাধ্যমে যাতে করে বিশ্ববাসীদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। কিসের ভীতি প্রদর্শন করবেন? কোন পথে চললে তারা জান্নাতে যেতে পারবে, কোন পথে চললে জাহান্নামে যাবে, এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, খুব খেয়াল করবেন, আমার দিকে একটু গভীর মনোযোগ দেন। যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে হতে পারে আমার ভাগ্যের উন্নয়ন ঘটতে পারে। আচ্ছা বলেন তো, এই যে একটা মোবাইল ক্রয় করেছি, নোকিয়া মোবাইল, এই মোবাইলটা ক্রয় করার পরে দোকান থেকে আমাদেরকে একটা ক্যাটালগ দিয়েছে। এই ক্যাটালগের মধ্যে লেখা আছে মোবাইলটা কেমনে পরিচালনা করতে হবে। এই ক্যাটালগ অনুযায়ী যদি মোবাইলটা পরিচালনা করি তাহলে মোবাইলটা লাস্টিং করবে, আর এই অনুযায়ী যদি আমি পরিচালনা না করি তাহলে মোবাইল লাস্টিং করবে না। আমার প্রিয় বাবাজিরা, আজকে মাহফিলের প্রধান অতিথি